ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জানে ইশকে রাসূল। আমাদের সাথে যারা শরীক হয়েছেন সবাইকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে শুরুতেই দরুদে পাকের ফাজাইল শুনে নেই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন মনীষীদের, বিশেষ করে যারা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, ইনাদের ইশকে রসুলের আন্দাজ, ইশকে রসুলের ধরন, ইশকে রসুলের যে ঝলক ছিল তা আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকেও একজন মনীষীর, একজন বিখ্যাত ব্যক্তির ইশকে রসুল নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব। তিনি হচ্ছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ইশকে রসুল নিয়ে। আলহামদুলিল্লাহ, তিনি অত্যন্ত পাণ্ডিত্য একজন ব্যক্তি ছিলেন এবং হাদিস বিশারদের মধ্যে একজন ছিলেন, ইমামদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। এছাড়াও আরও ওনার অনেক বৈশিষ্ট্য আছে। ওনার ইশকে রসুলের আন্দাজ ইনশাআল্লাহ আমরা শুনবো। আজকে আমাদের সাথে আছেন আমাদের কামাল ভাই এবং নাতখা হিসেবে আছেন আমাদের আমির ভাই। তো আলোচনা হতে থাকবে ইনশাআল্লাহ। আসুন শুরুতে একটি কালাম আমরা অনুষ্ঠানে শামিল করি, এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় আমরা এই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা। কতই না অপরূপ যে মদিনার সবুজ গম্বুজ, কতই না অপরূপ যে মদিনার সবুজ গম্বুজ, কি যে নয়ন ভিরাম, কি যে নয়ন ভিরাম প্রিয় নবীর রওজা, কি যে নয়ন ভিরাম প্রিয় নবীর রওজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, ফেরদৌস সমকক্ষ হবে না কখনো তার, ফেরদৌস
সমকক্ষ হবে না কখনো তার, জান্নাত অপেক্ষা শ্রেষ্ঠ, জান্নাত অপেক্ষা শ্রেয় প্রিয় নবীর রওজা, জান্নাত অপেক্ষা শ্রেয় প্রিয় নবীর রওজা। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে তুমি দামি হও, খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা। পাবে নবীর শাফাত, পাবে নবীর শাফাত, মদিনায় যে জন আসে পাবে নবীর শাফাত, মদিনায় যে জন আসে দেখিবে যখন কে নজর, দেখিবে যখন কে নজর প্রিয় নবীর রওজা, দেখিবে যখন কে নজর প্রিয় নবীর রওজা। আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন। খাকে শিফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা। আকাশ ছেয়েছে মেঘে হচ্ছে অজরে বর্ষণ, আকাশ ছেয়েছে মেঘে হচ্ছে অজরে বর্ষণ, লাগছে কত অপরূপ প্রিয় নবীর রওজা, লাগছে কি যে অপরূপ প্রিয় নবীর রওজা। আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা। হবে না কেন কুরবান সেই নয়নের তরে, হবে না কেন কুরবান সেই নয়নের তরে প্রাণ, হবে না কেন কুরবান সেই নয়নের তরে প্রাণ।
সে প্রিয় নবীর রওজা দেখছে যার নয়নে সে প্রিয় নবীর রওজা ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা তারের দেহ থেকে বিদায় নেবে যখন প্রাণ আত্মারের দেহ থেকে বিদায় নেবে যখন প্রাণ আত্মারের দেহ থেকে বিদায় নেবে যখন প্রাণ সামনে যেন দেখি সে প্রিয় নবীর রওজা সামনে দেখি যেন সে প্রিয় নবীর রওজা আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা সেই উল্লাসে আলা মিটে নবী का रोज़ा है हर मौका से बाला मीठे नबी का रोज़ा। দর্শক, খুব সুন্দর আপনার কালাম শুনেছি। আজকের বিষয় রাখা হয়েছে ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির ইশকে রাসূল নিয়ে। আসুন আমরা কামাল ভাইয়ের কাছে যাই, ওনার সম্পর্কে বিস্তারিত পরিচিতি, ওনার জীবনী, ওনার কর্ম, ওনার ইশকে রাসূল নিয়ে আমরা ইনশাআল্লাহ শুনব। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির এই যে সুনাম, জগৎ খ্যাতি, এটার একটা কারণ মদিনার ভালোবাসা। বেশক। আরশে উলাসে আলা মিঠা নবী কা রওজা, এই মদিনা শরীফকে উনি নিজের জানের চাইতে সবচাইতে বেশি ভালোবাসত, যার বহির্প্রকাশ ওনার জীবনে। ওনাকে তো আলিমে মদিনা বলা হতো, মানে তৎকালীন যুগে সেই থেকে এই পর্যন্ত মনে হয় এমন আর কেউ নাই যাকে আলিমে মদিনা বলা হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার জীবনে উনি প্রায় 900 জন উস্তাদের সঙ্গ গ্রহণ করেছেন। এখন লিয়াকত সাহেব, আপনি কয়জনের উস্তাদের সঙ্গ নিছি? হয়তো প্রাইমারিতে 6 জন, হাই স্কুলে 10 জন, হয়তো ইন্টারে গিয়ে আরো 10 জন, সব মিলিয়ে হয়তো 50 জন হতে পারে। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি যে ইলমের পিপাসা এখনের মতো তো ছিল না। এখন তো সব উস্তাদ হুজুর স্কুলে পাওয়া যায় এক জায়গায়, আর তখনকার যে ইলমে দিন এটা এক জায়গায় পাওয়া যেত না, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে কষ্ট করে হাসিল করা লাগতো। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি শিক্ষকের সংখ্যা 900 জন। যেই ছাত্র শিক্ষক 900 জন হবে, তার ইলমের অবস্থা কেমন হবে? এটা একটা আমার আপনার চিন্তা করার বিষয়। উনি ওনার জিন্দগির মধ্যে আসছে 17 বছর বয়স থেকে উনি শিক্ষকতা, পাঠদান, দর্স শুরু করে। আর আমাদের তো মনে করো 17 বছরেই কি এসএসসি পাস হয় মনে করেন। আল্লাহ পাক ওনাকে কুদরতি জ্ঞানের অধিকারী করেছে। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির জিন্দগির মদিনার প্রেম ভালোবাসা এত বিশাল, যেভাবে আমি কিভাবে বলি, ওনারা বংশগত ইয়ামেনি, মদিনায় থাকতো নবীর প্রেমে, কিন্তু মদিনায় জুতা পরতো না। যারা হাজি আছে, উমরা করতে যায়, তাদেরকে জিজ্ঞাসা করা আরবের জুতা বিহীন পথ চলাটা কত কঠিন, গরমের তীব্রতাটা কেমন, ওটা তো আছে, কিন্তু ফাঁ রাখলে তো ফাঁ আগুনে জ্বলে যায় এমন অবস্থা। অনেক সময় জুতা পায়ে দিয়েও সহ্য করা যায় না অনেক সময়। আর উনি
এমন খালি আশিক, পায়ে। এমন নবীর প্রেমে বিভোর, জুতা পরতো না। আর ওনার নকলটা আলা হযরত করেছে, আর একই নকল আমির আহলে সুন্নাত করেছেন, জুতা পরিধান বিহীন জি মদিনায় পথ চলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেমন আপনি দেখবেন আরবের রাস্তা, বালি যেগুলো আছে, এগুলা যখন উত্তপ্ত গরম হয় তখন ওইখানে চলাটা মনে হয়, কাউকে যদি বলা হয় তোমাকে আমি দিনার দেব, দেড়হাম দেব, রিয়াল দেব, টাকা দেব, তুমি একটা দিন জুতাবিহীন পথ চলা অতিক্রম করো, মনে হয় কেউ রাজি হবে না। পারবে না। আর যেটা হেরেম শরীফের মধ্যে টাইলস ও আছে, মা, এগুলো তো ওগুলা যে তো আরো গরম হয়ে আগুন, যায়। জি আরো আগুন। অনেক গরম হয়ে যায়। তো এটা ইশক, এটা মোহাব্বত। দেখেন মোহাব্বত কষ্ট বুঝে না, বেশক মোহাব্বত লুকে কি বলে এটাও দেখে না, হ্যাঁ। মোহাব্বত সমাজে কি বলে, দেশে কি বলে এটা বুঝে না। মোহাব্বত বলে আমি আপনার প্রেমে ফানা হওয়াটা বুঝি। বেশ। যেটা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাই যে জুতাবিহীন চলতো, এটা মোহাব্বতের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু না। এখানে হুজুর আরেকটা বিষয় আমি চাইবো যে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন। সেটা হচ্ছে আমি দেখেছি, হয়তো বা আপনিও দেখেছেন, মসজিদ নববী শরীফের সাথে লাগোয়াই তো রওজা শরীফ। অনেকে মসজিদ নববী শরীফ থেকে বের হচ্ছে, রওজার জিয়ারত করে অনেকে বের হচ্ছে, জুতাগুলো হাত থেকে ঠাস করে ফেলতেছে। তো কোন দরবারে কোথায় গিয়ে কি করছে এটার হুঁশই নেই অনেকের। আসলে এরকম একবার তৎকালীন আরবের বাদশাহ আমিরুল মুমিনিন আবু জাফর, জি উনি মসজিদের নববীর মধ্যে মানে একটা ভলিউম আওয়াজ বড় করে মানে রাজা আমি কথা বলবো, কে আমাকে বাধা দেয়? জি কেউ বাধা দেয় নাই। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা বললো, এই রাজা, এটা যেমন তেমন দরবার না, এখানে আল্লাহর হুকুম, কোরআনের নির্দেশ, আওয়াজকে ছোট করো, এই হ্যাঁ মানে নেকির দাওয়াত। তুমি রাজা হয়তো দেশের হতে পারো, দশের হতে পারো, কিন্তু সমস্ত জগতের নবীদের সর্দার আমাদের নবী, সেই দরবারে উচ্চ আওয়াজে কথা বলা আল্লাহ কাউকে অধিকার দেয় নাই, কাউকে ক্ষমতা দেয় নাই, বরঞ্চ মানা, আওয়াজটাকে কি করো, জি জি নিচু করো। আল্লাহ রসুলের দরবারে আওয়াজকে বড় করা যাবে না। দেখে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাই এত আশিকে রসুল, কে পয়সাওয়ালা, কে বাচ্চা, কে রাজা, এটা দেখতো না। জি। যখন নেকির দাওয়াত দেওয়ার প্রয়োজন তখনই দিয়ে দিত। হায় হায়। এটা তাদের পক্ষে সম্ভব যারা নিজেকে বিক্রি করে দিয়েছে, প্রকৃত অর্থে গোলামি যারা বলে আমার নবীর প্রেমে ফানা, তাদের পক্ষে সম্ভব। বেশ। আর যাদের স্বাভাবিক, আপনি যদি কাউকে যদি নেকির দাওয়াত দেন, হয়তো আপনি কিছু ক্যাশ মানি আশা করেন, দাওয়াত দেওয়াটা কঠিন হয়ে যাবে। আরে তার নেচারের বিপরীতে আমি একটা কথা বলবো, হয়তো সে নারাজ হয়ে যাবে, তাহলে আমাকে অমুক টাইমে হেল্প বা সহযোগিতা করবে না, এই চিন্তায় অনেক সময় মানুষ নেকির দাওয়াত দেওয়া থেকে বিরত থাকে। এটা বুকা দলের আলামত। গুলামে মুস্তাফা আজকে আমরা যারা দাবি করি, এটার দাবির মধ্যে হয়তো আমরা সীমাবদ্ধ, কিন্তু যারা নবী প্রেমিক হবে, সত্যিকার নবীকে ভালোবাসবে, জি তারা আল্লাহ এবং তার রাসূলের পছন্দনীয় জিনিসকে ভালোবাসবে, হ্যাঁ। অপছন্দনীয় জিনিসকে ঘৃণা করবে। যেটা করার জন্য বলা হয়েছে ওটা করবে, যেটা মানা জান চলে গেল ওখান থেকে বিরত থাকবে। এই জিনিসটা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা জীবনে পাওয়া যায়। আপনি দেখবেন আজকে আমাদের দেশে অনেক আছে, কেউ বড় পয়সাওয়ালা বা বড় অফিসার মসজিদেও জুতা নিয়ে ঢুকে যায়, অথচ মসজিদ এটা আদবের জায়গা। দুনিয়ার যত জায়গা আছে ভূপৃষ্ঠের মধ্যে সবচাইতে উত্তম জায়গা রওজা মুবারক ছাড়া, দুই হেরাম শরীফ ছাড়া উত্তম জায়গা তো মসজিদ। জি এখন এই মসজিদের আদব, তাজিম, ভালোবাসা আমি মুসলমান, আমার বেশি করা দরকার। মসজিদের আদব রক্ষা, 1 পবিত্রতা, 2 পরিষ্কার পরিচ্ছন্নতা, 3 সুরগুল হইচই, যেটা একটা পরিবেশ, এগুলা থেকে মসজিদকে বাকায়দা পবিত্র রাখার জন্য বলা হয়েছে। কিন্তু আমাদের অনেক আছে মসজিদে গিয়ে জুতার বক্সের মধ্যে কি টাক্স করে কি জুতা রাখে, আর অনেকে আছে কি তাড়াহুড়া দূরাদূরি স্টাইলে মসজিদে যায়, দুপ 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 আওয়াজ হয়।
অনেকে আছে পাগল লোক ঢুকলেও কিছু বলে না, যে লোক ছেলেটা পেশাব করে দেওয়ার যে কোনো মতো হতে পারে, এই ধরনের ছেলেকে নিয়ে গেলে বলার কেউ নাই। অথচ বলা হচ্ছে কিতাবে পাগল থেকে অবুঝ শিশু থেকে যারা এই ধরনের পেশাব পায়খানা করতে পারে তাদের থেকে মসজিদকে কি করো, পবিত্র রাখো। কিন্তু এটাও অনেক সময় আমাদের হয়ে ওঠে না। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বাদশাকে বলল, বাদশাহ এটা তোমার দরবার না, এটা নবীর দরবার, এখানে উসওয়া আওয়াজে কথা বলা যাবে। তো এই জিনিস আমার আপনার নেওয়া দরকার, কারণ বাদব বা নসিব, বেয়াদব বদনসিব। এই আবু জাফর যে বাদশা, সে তো প্রথমে একটা নেকির দাওয়াত পাইছে, সে একদম খামোশ। স্বাভাবিক, যখন সত্য কথা বলবেন, আপনি হক কথা বলবেন, আপনার সামনে যত বড় পাহাড় হোক না কেন, তার দিলে যদি আল্লাহ এবং তার রাসূলের ভয় থাকে, সে আপনাকে মেনে নিতে দ্বিধাবোধ করবে না। এখন এই বাদশা এখন আমার নবী রওজা মুবারকে গেছে, গিয়ে বলতেছে, এ আবু আব্দুল্লাহ, মানে ইমাম মালিকের উপনাম ছিল এটা, আমি কোন দিকে দাঁড়িয়ে নুরায় নবীর রওজা জিয়ারত করব? জিয়ারত মানে দোয়া, সাক্ষাৎ। আমি কি কিবলা দিকে মুখ করব, নবীর দিকে ফিট করব, না কিবলা দিকে ফিট করব, না নবীর দিকে মুখ করব? এভাবে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি উনাকে বলেন, দেখো এটা এমন একটা দরবার যে দরবারের সবাই মুখাপেক্ষী। তুমি, তোমার বাপ আদম, কাল কিয়ামতে এই নবী তো সুপারিশ করবে। তো এই নবীর রওজাকে তুমি কিভাবে পিট করবা? কিভাবে এই নবীর দরবার থেকে মুখ ফিরে নিবা? এটা ওই দরবার যেখানে শাফাত পাওয়া যায়, মুখ নবীর দিকে করো। দেখেন এখানে তাজিম, আকীদা, ভালোবাসা স্বাভাবিক। আমি এখন আপনার সাথে কথা বলতেছি, আমি যদি এভাবে কথা বলে আপনাকে না তাকায় কেমন লাগবে? এটা একটা বেমানান, বেয়াদব স্টাইল। আমার নবী তো জিন্দা নবী, হায়াতুন নবী। যেখানে হুজুর সাধারণ মানুষ থেকে কষ্ট লাগতেছে, তাহলে দোজাহানের বাদশা নবীর ক্ষেত্রে কি আদব? মুখ ফিরিয়ে কিভাবে জিয়ারত করবা? জি জি, দুইটা নাকি দাওয়াত। বাদশাকে বলেন নবীর রওজার দিকে তাকিয়ে কি করো? দোয়া করো। কারণ আমার নবী জাহিরি অবস্থায় যেমন, এখন রওজা মুবারকও তেমন। জাহিরি অবস্থায় যেমন নবীর দরবারে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, কিয়ামত অবধিও বলা যাবে না। কারণ কোরআন শুধু ওইটা ওই টাইমের জন্য ওই আয়াতটা নাজিল হয় নাই, অল টাইম, কিয়ামত অবধির জন্য। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবন থেকে বেশি যেটা নবীর প্রেম, তাজিম, মোহাব্বত, এটা আমাদেরও নেওয়া দরকার। বেশক উনি যে বিষয়টা আমাদেরকে শিখিয়ে গেছেন, বিশেষ করে আদবের বিষয়ে, সেটা আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াও প্রত্যেকটি ধাপে ধাপে, আপনি যখনই মদিনার কথা হয়, মদিনার কথা উঠে, মদিনাতুল মুনাওয়ারার আলোচনা শুরু হয়, তখন আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া প্রত্যেকটি কথার মধ্যে আদবের বিষয়টুকুকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। এবং ওনার মুরিদদেরকে বলুন, ওনার মহব্বতকারীদেরকে বলুন, বা আমিরুল সুন্নাত প্রত্যেক উম্মাকে এটাই শিক্ষা দেন যে সেই দরবারে গিয়ে বা নবীর ক্ষেত্রে আমাদের যাতে আদবটা প্রাধান্য পায়। কেননা আপনি সেখানে গিয়ে অনেক আমল করলেন, আপনি হজ করলেন, ওমরা করলেন, তাওয়াফ করলেন, সাই করলেন, অনেক কিছু করলেন, কিন্তু নবীর দরবারে যখন যাবেন সেখানে যদি আপনার আদবের একটু বরখেলাফ হয়ে যায়, তাহলে হয়তোবা সম্পূর্ণ সফর বেকার হয়ে যাবে। নবীর দরবারে উচ্চ আওয়াজে কথা বলে, এই ধরনের বিয়াদবি করে, তারা তো বরবাদ, ক্ষতিগ্রস্ত। যেমন আপনি দেখবেন আলা হযরতের একটা শের আছে, ইনি পড়লে জানে, হেরম কি জমি और কদম রাখতে চলনা, আরে স্যার কা মৌকা है ও জানে ওয়ালে। এটা তো ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার জীবনের, আমি তো মনে হয় ইমাম মালিক থেকে মনে হয় এটা আল্লাহই জানে আলা হযরত এটা কেমন লিখছে। মানে ইমাম মালিকের এটাই তো চিন্তা ভাবনা ছিল, এটা এমন একটা জায়গা যেখানে তো মাথা রাখার জায়গা, আমি এখানে কিভাবে পা রাখবো, জুতার দিয়ে চলবো। এরকম একবার ইমাম মালিকের ঘরের আঙ্গিনায় অনেকগুলা দামি দামি গুড়া ছিল। কেউ এসে বললো অনেক সুন্দর দামি দামি গুড়া, উনি বললেন সব নিয়ে যাও, আমি সব আপনাকে গিফট করলাম। বললো হুজুর আমার দরকার নাই, নিজের জন্য তো রাখেন।
বলে যেই রওজায় যেই জমিনে আমার নবী শুয়ে আছে, আমি ওই জমিনে ঘোড়ার পা কিভাবে রাখবো, এই যে আমি কিভাবে ঘোড়ার উপর উঠবো, মানে এটা আমার পক্ষে সম্ভব না। দেখেন, অথচ গুনাহ নাই, কিন্তু আদব কাকে বলে, তাজিম কাকে বলে। যে মাটিতে আমার নবী শুয়ে, ওইখানে আমি ঘোড়ার ফা কিভাবে রাখবো, আমার দরকার নাই। আজকে এই ধরনের আশিক ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার মতো মনে হয় কোথায় কম পাওয়া যায়। আর যদি আমরা দেখি তাহলে আমির হোসেন দামাত বরকাতুল আলিয়ার মধ্যেও সেই আদবের ঝলক আমরা দেখতে পাই। আলহামদুলিল্লাহ, আমির হোসেন দামাত বরকাতুল আলিয়া ওনার বিগত যে সফরগুলো আছে, মদিনার সফর, আপনারা দেখলেই খেয়াল করবেন যে কতটা আদববান, কতটা আদবের সাথে উনি সেখানে সফর করে, সেখানে হাজির হয়। আরেকটা বিষয় যেটা হুজুর বলেছেন, এবং যারা যান বা যারা যাবেন তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে যেখানে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার কথা উঠেছে, উনি খালি পায়ে হাঁটতেন, সেখানে আমরা অনেক সময় সেখানেই ওয়াশরুমে ইউজ করা স্যান্ডেলগুলাই আবার মসজিদে নববী শরীফের দিকে নিয়ে যাচ্ছি, সেখানে আবার ফ্লোরের মধ্যে রাখছি। তো এই বিষয়গুলো না আসলে দেখেন, ইশক নবীর ব্যাপারে ইশক, আপনার যদি বিন্দুমাত্র ইশক থাকে তখন কখনো আপনার মন এগুলো অনুমতি দিবে না। কিন্তু আমরা হয়রান হয়ে যাই যে এই বিষয়গুলো কিভাবে একজন মুসলমান করে। আশিককে দেখছি আমির আহলে সুন্নতের সাথে আগে, জি, আমির আহলে সুন্নত আগে যখন মদিনায় যেত, প্রথমে পা রাখতো না জমিনে, মাথা রাখতো, মাথা। তো আশিকগণ এরকম দিওয়ানা, অনেকে মাথা রাখতে গিয়ে মাথা ফেটে ফেলছে, জি, মাথা ফুলে গেছে। তা আমি বললাম এটা এরকম করে, বলে আমিও করতে গেছি, সবাই তো হয়তো হয়ে ওঠে না। জি, জজবা। তো কথা হচ্ছে এটাই, ইয়ে জখমে তয়বা কি ইয়ে সবকো নেই মিলতে। আসলেই তো ইশকে রসুল আসলেই যাদের মধ্যে ছিল, আর ইশকে রসুল যার মধ্যে আছে, মনে রাখবেন তার দো জাহানে বেড়া পার হয়ে যাবে। কেননা আমল অনেকেরই আছে, কিন্তু আদবই একমাত্র জিনিস, ইশকি একমাত্র জিনিস যেটা আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে। দেখুন, ইবলিস সেও কিন্তু ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল, ইবাদত কম করে নাই, আদব ছিল না। আদবের কারণে সে আজকে ইবলিস হিসেবে পরিচিত, শয়তান হিসেবে পরিচিত। এই জন্য আদবের বড়ই প্রয়োজন। আর যেহেতু কথা চলছে ইশকে রসুল নিয়ে, অনেকে যাচ্ছেন, এখন যেহেতু হজের মৌসুম শেষ, ওমরার মৌসুম শুরু হয়ে গেছে, প্রায় মানুষ আসা যাওয়া করছেন, যাচ্ছেন, আসছেন। একটা বিষয় খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে মাল দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে, আপনি করছেন, হয়তোবা অনেকবার করছেন ওমরা, কিন্তু আপনি মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে একটু আদবের বিষয়ে খেয়াল রাখবেন, আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। দর্শক, আপনাদের কিছু কল আছে, কলগুলো অনুষ্ঠানে শামিল করব। জি, আমার নাম মোহাম্মদ আরিফ আত্তারি, আমি ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে। আলহামদুলিল্লাহ আজ্জা বাজাল, এই অনুষ্ঠানটির মাধ্যমে আমাদের মধ্যে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইশকে রাসূল এর মুহাব্বত আরো বৃদ্ধি পাচ্ছে। মাশাআল্লাহ, মোবারকবাদ জানাচ্ছি মাদানী চ্যানেল বাংলার যারা দায়িত্ব রয়েছে তাদেরকে। আজকের এই অনুষ্ঠান থেকে আমি একটি নাত রাসূল শুনতে চাই, সেটা হচ্ছে জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সেই আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুনিয়ে দিলে অনেক খুশি হব। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকুন আমাদের সাথে ভাই, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ জিয়াউল হাসান, বরগুনা জেলা, বেতাগী উপজেলা। জি, এই অনুষ্ঠানে আমি এই বছর প্রথম দেখলাম এবং খুব ভালো লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে এই ধরনের ইসলামিক একটি চ্যানেল উপহার দেওয়ার জন্য। আমাদের ইলম শিক্ষা করতে পারি ঘরে বসে, আমাদের সন্তানদেরকেও সাথে সাথে নিয়ে শিখাই, দেখাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মাদানী চ্যানেল যেন আমরা সবসময় দেখতে পাই। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। নেক্সট কল। মোহাম্মদ নাইমুল্লিক, ঢাকা জেলা, সাভার উপজেলা। জি, একটি নাচ শুনতে চাই, আমারই মনের এই বাসনা, শুধু দেখবো মদিনা। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন। নেক্সট কল। ইসলাম মালিক, আমি একটি নাচের আসল শুনতে চাই, সেটি হলো নাচের আসল লিখে আমি সবুজ বন্ধু দেখে। আচ্ছা, ইনশাআল্লাহ সাথে থাকুন। নেক্সট কল। আমি হবিগঞ্জ থেকে তৌফিকুল ইসলাম। আমরা অনেকেই বসে বসে দেখতেছি আপনাদের চ্যানেলটা, অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং ভালো। আচ্ছা, মাশাআল্লাহ। সোশ্যাল মিডিয়াতে অনেকেই জয়েন হয়েছেন, আনাস ভাই আছেন,
রাকিব ভাই আছেন, মেহেদি হাসান ভাই আছেন, তসলিম উদ্দিন ভাই, মুশতাক ভাই আছেন, আব্দুল্লাল মামুন ভাই আছেন, অলিউর রহমান ভাই আছেন, প্রবাস থেকে দেখছেন উনি, অনেকেই আছেন, ওনাদের মতামত জানিয়েছেন। আল্লাহ পাক বরকত দিক। একটি কালাম শোনানোর চেষ্টা করবেন। কালামের রিকোয়েস্টও এসেছে, আপনারও পছন্দনীয় কোনো কালাম থাকলে শামিল করবেন। জি। चमके तुझसे पाते हैं सब पाने वाले, चमके तुझसे पाते हैं सब पाने वाले, चमके तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। हरम की ज़मीं और कदम रखे चलना, हरम की ज़मीं और कदम रखे चलना, अरे सर का मौका है ओ जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। ज़ाहिर कुएं जीना आहिस्ता चल, देख आया है कहाँ आहिस्ता चल, बारगाहे नाज़िमे आहिस्ता बोल, बारगाहे नाज़िमे आहिस्ता बोल, हो न सब कुछ राएगा आहिस्ता चल, हरम की ज़मीं और कदम रखे चलना, हरम की ज़मीं और कदम रखे चलना, अरे सर का मौका है ओ जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले। वो मदीना जो कौनैन का ताज है, जिसका दीदार मोमिन की मेराज है, वो मदीना वो मदीना वो मदीना जो कौनैन का ताज है, जिसका दीदार मोमिन की मेराज है। जिंदगी में खुदा हर मुसलमान को वो मदीना दिखाए तो क्या बात है, हरम की ज़मीं और कदम रखे चलना, हरम की ज़मीं और कदम रखे चलना, अरे सर का मौका है ओ जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले, मेरा दिल भी चमका
दे चमकाने वाले मदीने की खिते खुदा तुझको राके मदीने की खिते खुदा तुझको राके गरीबों फकीरों को ठहराने वाले गरीबों फकीरों को ठहराने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দিক। দর্শক, দুনিয়ার এটা উসুল হচ্ছে যে দুনিয়াতে যদি আমরা কোনো মানুষকে পছন্দ করি, দুনিয়াতে যদি আমরা কোনো মানুষকে ভালোবাসি, তার খুশির জন্য, তার সন্তুষ্টির জন্য আমরা সে যাই পছন্দ করে তা করতে আমরা রাজি হই। সেটা যদি আমার জন্য অসাধ্য হয়ে যায় তাও আমরা সাধ্য করার চেষ্টা করি, সেটাকে আমরা পূরণ করার চেষ্টা করি। কিন্তু দেখুন, যারা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ছিলেন, ওনারা শুধু মুখে নবীকে ভালোবাসেননি, ওনাদের কর্মকাণ্ডে, ওনাদের চাল চলনে, বল বলনে, ওনাদের প্রত্যেকটি ধাপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের যে উদাহরণ বা ইশকের রাসূল যে ওনাদের মধ্যে আছে সেটার উদাহরণ ওনারা দিয়ে গিয়েছেন। তো আমরাও আজকে অনেকে আশিকের রাসূল দাবি করি, আজকে আমরাও অনেকে গোলামে মুস্তাফা দাবি করি, কিন্তু মুখের মধ্যে সীমাবদ্ধ। আমাদের আচার আচরণ দেখলে মনে হয় না যে আমরা আশিকের রাসূল, আমাদের কর্মকাণ্ড দেখলে হয়তো বা মনে হবে না যে আমরা আশিকের রাসূল, দূর থেকে কেউ দেখলেও বলবে না হয়তো বা এটা আশিকের রাসূল হেঁটে আসছে। তো আমাদের ভেতরে পরিবর্তন হওয়া চাই, আমাদের গেটআপের মধ্যে পরিবর্তন হওয়া চাই, আমাদের বেশভূষার মধ্যে পরিবর্তন হওয়া চাই, আমাদের চাল চলনের মধ্যে, আচার আচরণের মধ্যে পরিবর্তন হওয়া চাই, যাতে মানুষ দূর থেকে বলে যে একজন আশিক রাসূল হেঁটে আসছে। তো আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন মনীষীদের, বিভিন্ন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের ইশকের রাসূল নিয়ে এজন্যই আলোচনা করি, যাতে অন্তরের মধ্যে যদি একবার কারো ইশকের রাসূলের আগুন প্রজ্বলিত হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ এই আগুন তাকে জ্বালাতে 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 ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা চলছে, যিশুর আরও অনেক দিক আমরা কিতাবের মধ্যেও এটা দেখেছি যে উনি যখন প্রাকৃতিক হাজতের সময় আসতো, উনি তখন হেরেমের মধ্যে করতেন না, হেরেম থেকে বাইরে চলে যেতেন। এটা আবার কেমন আন্দাজ? এটা হচ্ছে মদিনার মহব্বত, এটা মদিনার প্রেম। হেরেম কিন্তু হুজুর কম সীমানা নয়, অনেক বড়। জি, এত বড় এরিয়ায় থেকে বাইরে যাওয়া, ঘোড়া গাদা গাড়ি কিচ্ছু নাই, পায়ে হেঁটে যাওয়া, আবার খালি পা, উত্তপ্ত মরুপথ। জি, মানে ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলার জীবন যদি আপনি গবেষণা করেন তাহলে বুঝে আসবে না কি এটা কিভাবে সম্ভব। মরুপথে কঙ্করওয়ালা কঠিন একটা রাস্তা, খালি পায়ে বাইরে যাওয়া আসা নিজের হাজত ছাড়ার জন্য, এখানে করলে কি বলে না, এটা আমার নবীর শহর, এটা আমার নবীর এরিয়া, আমি এখানে কিভাবে এই কাজটা করি। এটা আসলে তার পক্ষে সম্ভব যে নিজেকে সত্যিকার অর্থে বিক্রি করে দেয়, ফিদা আতা ফানা করে দেয়। আপনি অবাক হইবেন, আজকে যদি আমরা যদি কেউ রোজা রাখি বা নফল নামাজ পড়ি, যতক্ষণ লোকদেরকে বলবো না ততক্ষণ হয়তো শান্তি নেই। এই ইফতারের সময় এটা করিও না বললে কি হইতো, আরে ঘুম আসতেছে, তাহাজ্জুদ উঠছি তো, না বললে কি হতো। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবন দেখেন, ওনার জীবন নাকি সর্বদা দামি পোশাকে সজ্জিত। কেন? দামি পোশাক। উনি দিনে রাতে অনেক নফল ইবাদত করতেন, নামাজ পড়তেন, কিন্তু কাউকে দেখাইতেন না, কেউ জানতো না। আর আমরা বসে থাকি যেন আমাকে একটু দেখো, আমি একটু। এই ধরনের যে কর্মকাণ্ড, লোক দেখানো, এগুলা আমার আপনার সবার জন্য বরবাদের কারণ। তো নিজের ইবাদতকে গোপন করি,
নেকিকে গোপন করি, আমি এটা করছি, বলার দরকার কি? আমি কি লোককে বলার জন্য করছি না আল্লাহর সন্তুষ্টির জন্য করছি? আল্লাহ রাজি, খালাস। এখন আমাদের মধ্যে যে একটা ভাইরাস খুব মারাত্মক, যেটাকে বলা হয় হুব্বে যা, নিজের সুনাম, নিজের প্রশংসা, আকাঙ্ক্ষা, এই জিনিসটা বড় ভাইরাস। স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, প্রতিটি স্তরে মা বলেন, মেয়ে বলেন, সবাই যেন নিজের প্রশংসা কামনা করে। এই জিনিসটা আমরা বের করি, নয়তো আমরা ফেঁসে যাব, সবাই বেঁচে যাব। যাই করি না কেন, যেমন আমাদের মধ্যে আপনি দেখবেন থানা দেওয়া, কুঠা দেওয়া, দেখিয়ে দেওয়া, অমুক সময় আমি এটা করছি, ও কি দরকার? যেমন ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলার জীবনে হয়তো অনেকে জানে না, কিন্তু ইমাম আজমের আবু হানিফার ব্যাপারও জানে, বড় পীর আব্দুল কাদের জিলানির ব্যাপারও জানে, কিন্তু মনে ইমাম মালিকের রহমতুল্লাহ সম্পর্কে জানে না। উনি যে লাগাতার ইশারের উজু দিয়ে 40 বছর ফজর নামাজ পড়ছে। অনেকে বলে হয়তো কয়েকজন নাইনি, কিন্তু লোককে দেখাইতো না, লোককে বলতো না। 40 বছর ইশারের উজু দিয়ে মানে ফজর নামাজ পড়া কি? ঘুমাইলে তো উজু ভেঙে যায়। তাহলে কিভাবে ওনার ইবাদতকে উনি গোপন করেছে, রিয়াজতকে গোপন করেছে, শুধু নবীর প্রেমে ফানা। আর আমরা আছি নিজের সুনামের জন্য ফানা। দেখেন, যে লবণ তরকারিতে মিশে যায় সেটা আমার জন্য উপকার, আর যেটা রয়ে যায় সেটা ফাতর আমার আপনার জন্য ক্ষতিকর হয়ে যায়। ঠিক আমরা নবীর প্রেমে, মাওলার প্রেমে ফানা হয়ে যায় না, নিজের নামের জন্য কেন রয়ে যায়? মসজিদের মধ্যে কমিটি মেম্বার বা সেক্রেটারি জেনারেল যা আছে, যদি নাম নিয়ে বলা না হয় যে দেখেন, ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি এত বড় মুহাদ্দিস, এত কিছু, তারপরও উনি ছিল এমন নিজের সুনাম তালাশ না, নিজের প্রশংসা না। এখন আমি আপনি মেজরিটি, আল্লাহ হিফাজত করুক, টাকা দিয়ে মানুষ রিয়ার মধ্যে পড়ে যায়, দেখানো, টাকা দিয়ে মানুষ আমার প্রশংসা করো এটার মধ্যে পড়ে যায়। সবগুলো বাতিনি কঠিন বিমারি, যে এত, যেমন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলার যদি আপনি মিনহাজুল আবেদিন পড়েন, তাহলে বাতিনি বিমারির মধ্যে আমরা মেজরিটি মানুষ গ্রেফতার। আমার সাথে কখনো কারো সাথে বনে নাই আমি শুধু তার বিরুদ্ধে আছি, কখনো কোনো একটা ভুল হয়েছে শুধু তার বিরুদ্ধে আছি। আমি শুধু নিজের এহসান, কিসের এহসান? মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল, নেকি যদি করো এটা ভুলে যাও, গুনাহ হয়ে গেলে এটার স্মরণে, এটার ভয়ে কান্না করো। এখন আমাদের উল্টা, গুনাহ করে ভুলে গেছি, নেকি করে পাবলিসিটি করতেছি। তো এইগুলাকে নিজেকে দেখেন, জিন্দেগি খুব মুক্তাসার, আর কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে মানুষের হায়াত কমে যাচ্ছে। আমরা দিন দিন কবরের দিকে যাচ্ছি, কবরে কোনো নাম নাই, বলা হয় না এটা অমুকের বাচ্চা, অমুক দিলাম, এ মন কিন্ন কি তুমি এরা একটু কি সহজভাবে প্রশ্ন করো, নাই। কবরে কোনো নাম নাই, কবরে গোলামে মুস্তাফার দাম আছে। কবরে আল্লাহ এবং তার রাসূলের প্রেমে জীবন যদি গড়ি, এটাতে দাম আছে। গভীর রাতে আপনি দেখেন কবরস্থানে যান, ভয় লাগে। আর ওই কবরস্থানে আমাকে আপনাকে মারা গেলে দাফন করে দেওয়া হবে। ওই কবরস্থানে আমার কোনো টাকা নাই, বন্ধু নাই, নবীর প্রেম, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগি এগুলা কবরের সঙ্গী হবে। তো এই জন্য মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি যেভাবে ইলম হাসিলের জন্য জীবনকে ফানা করেছে, আবার ওই ইলমটা বিতরণ করার মধ্যে কি 70 বছর, একটা দুইটা না, 70 বছর ব্যয় করেছে। তো আমরাও ইবাদতের মধ্যে, ইলম অর্জনের মধ্যে, মানুষকে শিক্ষা দেওয়ার মধ্যে ফানা হয়ে যায়। তাহলে কি হবে? আমার মরার পরে আমার কবরটা আমার জন্য সুখময় হবে, অন্যথায় কঠিন 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 হয়ে যাবে। আসলেই তো ইশকে রসুল তখনই আসবে যখন আপনার মধ্যে ইলমে দ্বীনের যে একটা স্বাদ, এটা আপনি পাবেন। ইলমে দ্বীন যদি আপনি অর্জন করতে থাকেন, তাহলে ইনশাআল্লাহ ইশকে রসুল আপনার
মাঝে ফুটে উঠবে। আর আলহামদুলিল্লাহ আমাদের কাছেই এমন একটি প্ল্যাটফর্ম আছে, এমন একটি সংগঠন আছে, যে সংগঠন আমাদেরকে ইশকে রসুল শেখাচ্ছে, যে সংগঠন আমাদেরকে ইলমে দ্বীন শেখাচ্ছে, যে সংগঠন আমাদেরকে উত্তম আখলাক শেখাচ্ছে। এজন্য আমি বলবো যে আসুন আমরা সবাই মিলে সেই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে যাই। জি হ্যাঁ, সেই সংগঠন আর অন্যটি নয়, বরং সেই সংগঠন হচ্ছে আমার আপনার দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে ইশকে রসুলের আগুনকে প্রজ্বলিত করছে, ছোটো ছোটো বাচ্চাদেরকে ইশকে রসুল শেখাচ্ছে, বড়োদেরকে ইশকে রসুল শেখাচ্ছে। ইশকে রসুলের কারণে চোখের পানি ঝরছে। দেখুন কেমন সংগঠন, যে সংগঠন আপনাকে, যেখানে আপনার জীবনে হয়তো বা হিস্ট্রির মধ্যে দেখা যাবে যে আপনি কখনোই আল্লাহ তাআলার কারণে, আল্লাহর রসুলের কারণে চোখ দিয়ে পানি ফেলেননি, এমন অনেক কারণে হয়তো বা পানি ফেলেছেন। তো দাওয়াত ইসলামী এমন একটি মহল, আল্লাহ পাক দাওয়াত ইসলামীকে সালামত রাখুক, এমন একটি মহল যে মহলে আসলেই আল্লাহ রসুলের নাম নিলেই অনেকের চোখের পানি বের হয়ে যায়, আল্লাহ রসুলের আলোচনা হলেই অনেকের চোখের পানি বের হয়ে যায়। তো এটা কি? এটা হচ্ছে দাওয়াত ইসলামের শিক্ষা, এটা হচ্ছে ইলমে দ্বীনের শিক্ষা, এটাই হচ্ছে দ্বীন ইসলামের শিক্ষা। তো এই শিক্ষা যার মাঝে চলে আসবে, এই শিক্ষা যার মাঝে পৌঁছে যাবে, ইনশাল্লাহ সে ইশকে রসুলের আগুনে জ্বলতে থাকবে। আল্লাহ কারীম আমাদের সবাইকে তৌফিক দান করুক। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময়ও প্রায় শেষ। এই মাসটা হচ্ছে সফর মাস। সফর মাস হচ্ছে আশিকে মদিনা, হ্যাঁ, আশিকে মদিনার ওরসে পাকের মাস, যার থেকে ইশকে রসুল আমাদের কাছে পৌঁছেছে, যার আপাত মস্তক ইশকে রসুলে পরিপূর্ণ। তো সেই আশিকে মদিনা আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র ওরস মোবারক এই মাসে 25শে সফর। ইনশাআল্লাহ ওনারও তাজকিরা হবে এই মাসে, ওনার ইশকে রসুল আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে আবারও দাওয়াত দিচ্ছি যে ইশকে রসুল যদি শিখতে চান, ইশকে রসুলের মধ্যে যদি ডুবতে চান, দাওয়াত ইসলামীতে আসুন। আর আরেকটা দাওয়াত দিচ্ছি যে আগামী সেপ্টেম্বরের 2 তারিখ দাওয়াত ইসলামী দিবস, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকী। তো সেই সুবাদেও দাওয়াত ইসলামী এবং মাদানী চ্যানেলের টিম অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আসছে। তো আজকে এতটুকুই। ইনশাআল্লাহ নেক্সট অনুষ্ঠানে অন্য একজন মনীষীর ইশকে রসুল নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে